এলো 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 কি জামানা এলো দেখো কি বড়কা ফ্যাশন হলো পড়েছে এমনই চাইনা বোরকা পড়েছে এমনই চাইনা বোরকা বোরকার নাম কি গজল শুনে না বোরকার নাম কি শুধু টান শুনলে হবে না রাখতে হবে কান হ্যাঁ কি বললেন চাইনা বোরকা তাহলে বোরকার নাম কি জোরে হয় না বোরকার নাম কি হ্যাঁ বোরকার নাম দিয়েছে চায়না আর দেখে মনে হয় মেয়ে তো না জানো ঝকমক ঝকমক করছে আয়না এরম বোরকা আছে না নাই কথা বলো ছোট ভাই আছে না নাই হ্যাঁ বোরকার নাম কি হ্যাঁ পড়েছে এমনই চাইনা বোরকা পড়েছে এমনই চাইনা বোরকা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি তুলে রাখে মোবাইলে সেলফি ছবি আছে না নাই কথা বলেন একটু ভাই আছে না নাই এই কোচিরা আমার দিকে তাকাও দেখ এ কি আমার সাথে কথা হবে গজল তার বার্তা হবে নাকি আমি আবার রিপিট করছি কথা বলতে হবে নিজেরা কথা বললে হবে চিংড়ি মাছের হাট চলবে না ঠিক আছে আসেন এমনি বোরখায় বুবু যাই বাজারে এমনি বোরখায় বুবু যাই বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘুরে যুবক ছেলেরা সব পিছনে ঘুরে বাজারে গেলি না ঘুরে সেটা মেনে নেওয়া গেল কিন্তু আজও তো ওরা পিছনে ঘুরতেছে একটু তাকিয়ে দেখে সব পিছনে ঘুরে সুতরাং এখানকার আমি মনে মনে করি এখানকার ভাই যারা আছে এরা অন্তত মহিলাদের পিছনে ঘোরে না এরা অন্তত সামনে ঘোরে কিন্তু এখানেও সেই পিছনে ঘোরা কোন আপত্তি নাই মহিলাদের পিছনে ওদের থাকতে ভালো লাগে সারা জীবন আজও থাকবে আপত্তি নাই আমার সঙ্গে একমত হলে হ্যাঁ কিনা হবে তো এই জোরে বলো হ্যাঁ কিনা বলবে তো হ্যাঁ তাহলে বোরকার নাম পড়েছে এমনই চাইনা বোরকা পড়েছে এমনই চাইনা বোরকা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি আছে না নাই তুলে রাখি মোবাইলে সেলফি ছবি এলো 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 কি জামানা এলো 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 কি জামানা গেল দেখো হি জাবারকা ফ্যাশনে হলো এমনি বোরখায় বুবু যাই বাজারে এমনি বোরখায় ভাবি যাই বাজারে কোথায় যাচ্ছে আরো জোরে এমনি বোরখায় বুবু যাই বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবকরা বলা বলি করে বলে সুন্দর কেমন বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতন এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো কি বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হি জাবারকা ফ্যাশন হলো এলো এলো জামানা এলো দেখো হি জাবারকা ফ্যাশন হলো দেখে ওই মনে হয় এরা করেছে আদব দেখে ওই মনে হয় এরা করেছে আদব আসলে আদব নয় এরা হলো বেয়াদব আসলে আদব নয় এরা হলো বেয়াদব এলো 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 কি জামানা এলো দেখো কি বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হি জাবারকা ফ্যাশন হলো পাশের কোন একটা বাজারের নাম কি কাছাকাছি বিড়া বাজার ধরে নেন আর এই গ্রামের নামটা রাউতাড়া গ্রামের কোন একজন মাবুন খালা সে বলছে আমি একটা বোরকা কিনতে চাই তা আবদার করেছে একটা বোরকা কিনবো টাকা দাও না তা টাকা দিল ও নিয়া বিড়া বাজারে গেল গিয়ে দোকানদারকে বলছে ভাই আমি একটা বোরকা কিনতে চাই তা দোকানদার বলছে বুবু কোনো অসুবিধা নাই টাকা নিয়ে আছে দেখে নাও ও এখন বোরকা দেখে দেখে বলছে ও ভাই তো এছাড়া নিউ মডেলের নাই এছাড়া নিউ মডেলের নাই আমি তো একটা বোরকা কিনতে চাই তা দোকানদার বলছে বুবু
দোকানদার বলছে বুবু কোনো আপত্তি নাই, আপনার গায়ে এই বোরকাটা মানাবে, আপনি কিনে নেন। তো ও তখন বলছে কি আর বলবো ভাই, বোরকা আমার না পছন্দ হয় না। তাহলে কেন? তাহলে আপনার যা বোরকা সব বেরিয়ে আছে সাইড, আমার দরকার একটু জোরে বলো। আমি একলা বলে এই রাউতাড়ার মানুষের কাছে খাবো নাকি ভাই? ওই জন্য আপনাদের সঙ্গে একটু নিচ্ছি, খাবো ফাইট একলা না, সবাই মিলে, তাই না? তো যাই হোক, বলে আপনার বোরকা সব বেড়ে আছে সাইড, কিন্তু দরকার আমার একটু টাইট। এই রাউতাড়া গ্রামে এরা মহিলা আছে নাকি ভাই? থাকবি আর বলে আরে বাবা রেগে যাবি, যাক আমার উপরে লাগবে নাকি? হক কথাই খোদা রাজি। রাউতাড়া গ্রামে ধরেছি জানের বাজি, মার খেয়ে মরে গেলে আপত্তি নাই, হক কথা বলতে চাই। এমানা বাস্তব আছে না নাই? জোরে বলো। হ্যাঁ, এখন বোরকা পছন্দ হয় না, কোনো মতে কিনে বাড়ি এনেছে। বোরকাটা বাড়া আছে বলে যার যেরকম সাইড বাড়ি এসে বোরকা সুসুত মেরে করেছে টাইট। এই বোরকাটা পরা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। আর যে সমস্ত মহিলারা এই বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে বলে টাইট থাকলে বেশি আরাম, কিন্তু আসলে এই টাইট বোরকা পরা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। এখন একজন যুবক ছেলে কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। এলো 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 কি জামানা এলো, দেখো কি বোরকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো কি বোরকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো। বন্ধ হয়ে গেছে ভাই, ব্যাটারি চেঞ্জ করতে হবে। আসেন, আচ্ছা মহিলাদের জন্য চেপে দেন ভাই, চেপে দেন। মহিলাদের জন্য এই গজলটা এতটুকু থাক। পিছনে যারা দাঁড়িয়ে আছে যুবক ভাই, ওদের জন্য যদি একাত কলি না গাই তাহলে হক মারা হবে ভাই। যারা মহিলাদের পিছনে আছে ওদের জন্য একাত কলি গাই, তোমাদের সাথে আওয়াজ জোরে হবে দেবারে, এই হবে তো বলো মানা। হ্যাঁ, আমি এবার যুবকদের জন্য গাইছি, মহিলাদের এতটুকু থাক। আসেন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কথাটা ঠিক কিনা? জোরে বলো, আওয়াজ হয় না ঠিক কিনা? চুল কেটে বাড়ি আসছে, এই সাইডটা আর এই সাইডটা পুরো টাক, কি জোরে বলো? দুই সাইডে পুরো টাক আর পিছনটায় ফাঁক, আর সামনে রেখেছে মোরগের ঝুঁটি, দেখেই যেন মনে হয় টিপে ধরি বেহায়ার গলার টুটি। এই এরম চুল কাটা আছে না নাই? রাউতাড়া গ্রামে যারা আছে যুবক ভাই, মনে হয় এদের ওরম চুল কাটা নাই, আছে? দুই সাইডে গজলই শোনেন, হ্যাঁ জোরে বলো। দুই সাইডে টাক আর পিছনে ফাঁক, আর সামনে রেখেছে মোরগের ঝুঁটি, দেখেই যেন মনে হয় টিপে ধরি ওর গলার টুটি। এই ধরনের চুল কাটা হলো কঠোর হারাম। আর এরা বলছে টাকে হাওয়া লাগে বিরাট আরাম। এই চুল কাটা যাবে না। দেখেন এই 2024 পড়েছে, আমি ফেসবুকে দেখছিলাম একজন যুবক ছেলে এই টাক মানে টাকে লিখেছে 2024। আমার মনে মনে হচ্ছে যে আল্লাহ এ যে কি কাটবি, তারপরে লিখেছো টাকে 2024, তাই না? এই ধরনের চুল কাটাটা কঠোর হারাম। আর যারা কেটে ঘুরে বেড়াচ্ছে বলে আমার তো এই ধরনের চুল কাটতে যাই, কারণটা কি বলে? আমি তো হানি সিং এর ভাইরা ভাই, তুই ওরম চুল কাটছিস কাট, আমার কোনো আপত্তি নাই। এই দাড়িটা কার সুন্নত ভাই? এই তো অসংখ্য ধন্যবাদ। কি বলেন জোরে বলো? এই দাড়িটা কার সুন্নত? নবীর সুন্নত দাড়ি। তুমি চুল কাটছো কাটো, আমি মোস্তফা গোলদার, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই দাড়িটা কার সুন্নত বললে? নবীর সুন্নত দাড়ি রেখে কেউ কেউ ইনকার করে, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূলের কোন সুন্নাতকে কেউ যদি ইনকার করে সে কাফের হয়ে যাবে। তুমি দাড়ি রাখলে না আলাদা কথা, তোমার গুনাহ হচ্ছে, কিন্তু তুমি দাড়িটা বিরাট ভঙ্গিমা রেখে কেউ বিরাট কোহলি মার্কা রাখে, মানে এখানটা এইরকম একটুখানি দাড়ি রাখে আর পুরো সব চাঁচা। আবার কেউ কেউ যুবক ছেলে দাড়ি রাখে সব জায়গায় চাঁচা, এখানে একটুখানি টিপ দেয়। এই জায়গাটায় আমাদের রাজারহাটের দিকে যাবেন, দেখবেন চুল কাটছে দাড়ি কাটছে, ভিতর দিয়ে এরকম করে কাঁচি মারা থাকে, দেখেছেন? দেখে যেন মনে হবে হয় বাঁদরে আছড়েছে, আর তা যদি না হয় এ কোনো একটা জায়গায় গেছিল তারা ধরে এইরকম বাস ফেলেছে। বোঝা যাচ্ছে এই ধরনের চুল কাটছে, এই ধরনের দাড়ি কাটছে। তাই কবি কত মূল্যবান কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন।
চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। কথাটা ঠিক কিনা, কথাটা ঠিক কিনা? এই রাউতাড়া গ্রামে কেউ পরে ছেঁড়া প্যান্ট? ভাই চাপো নাকি? রাউতাড়া গ্রামে কেউ ছেঁড়া প্যান্ট পরে? এই ছেঁড়া প্যান্ট পরা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। আর যারা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে বলে হাওয়া ঢোকে বিরাট আরাম। আসছে ইমরান ভাই আসছে, গজল বলবে, মনে করেন এটাই আমার শেষ গজল, কোনো আপত্তি নাই। এমানা এই ছেঁড়া প্যান্ট পরো তোমরা, কার কার ছেঁড়া প্যান্ট আছে একটু হাত তোলো, 50 টাকা করে দেবো। হ্যাঁ ঠিক আছে, থাক খোঁজি থাক। দেখেন আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি, তা আমার গজলে খুশি হয়ে একজন 50টা টাকা দিতে আসছে। এখন কাছাকাছি যেই এসেছে, মুখ দূর থেকে দেখছি ফেস আলহামদুলিল্লাহ খুব ভালো, কাছাকাছি যেই এসেছে নিচের দিকে তাকিয়ে দেখি ও দুই হাঁটুর পাশে এতটা করে মাল পুরো আউট, ছেঁড়া প্যান্ট পরে এসেছে। তা আমি তখন বলছি আহারে ভাই, আমার কাছে কর্ডলেসের মাইক্রোফোন ছিল, নিচে লেবে গিয়ে ওরে জড়িয়ে ধরে বলি আহারে ভাই তুই কোথায় পড়ে গেলি? বলে আমি তো পড়ে যাইনি। আমি বলি পড়ে যদি তুই না যাস তো দুই ঠ্যাঙের পাশে এতটা করে কি করে হয়ে সর্বনাশ তোর বলতে হবে। ও তখন বেচারা লজ্জায় পড়ে গিয়ে বলছে মোস্তফা গোলদার ভাই আপনি কি জানেন না, আপনি কি জানেন না এখনকার ছেলে একটু স্টাইল মারছে। একবার জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর, আরো জোরে দাও না, নারায়ে তাকবীর। তোমাদের গজল শোনাতে আসছে আমাদের এমডি ইমরান ভাই, সুতরাং আরেকবার জোরে তাকবীর দাও না ভাই, এই তাকবীর দাও না, নারায়ে তাকবীর। তো গজলটি যেখান থেকে শুরু করেছিলাম গাইছি, তারপরে ইমরান ভাই ইনশাআল্লাহ মাইক ধরবে। আসেন আমার সঙ্গে একমত হলে হ্যাঁ কি না বলতে হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। নামাজের সময় এরা ফোনে কথা কয়, নামাজের সময় এরা ফোনে কথা কয়। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। আর আমার যুবক ভাই তখন ফোনে বলতে তুমি কোথায় রয়েছো, তুমি কোথায় রয়েছো? তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। নামাজের সময় এরা ফোনে কথা কয়, নামাজের সময় এরা ফোনে কথা কয়। ডার্লিং কোথায় আছো আমি যাব গো সেথায়, ডার্লিং কোথায় আছো আমি যাব গো সেথায়। এলো 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 কি জামানা এলো, দেখো কি জাম্বরোখা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো কি জাম্বরোখা ফ্যাশন হলো। কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়, হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়। এসো 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 নবীর দামান ধরি, এসো 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 নবীর দামান ধরি, যে নবীর ওসিলায় দেব জান্নাত পাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই স্টপ বাবা, সব তো বিরাট বেগ দেখতে ভাই। যারা যুবক ভাই বলছে কখন আসবে ইমরান ভাই, কখন আসবে ইমরান ভাই, আসার পরেও সুবহানাল্লাহ নাই, কাদের সামনে গজল গাতি দিয়েছ ভাই? আরে সবাই মিলে তাকবীর দেন মুসলমানের মতো। যুবক ভাই আপনাদের যদি আওয়াজ পাই তাহলে সুন্দর সুন্দর গজল গাইবে ইমরান ভাই। তোমরা মুখে একদম মুখ বন্ধ করে বসো, এখান থেকে আওয়াজ হবে, এখান থেকে যেরাম আওয়াজ দেবে তোমরা সেরাম দেবে, ঠিক আছে? বাড়ানোর দরকার নাই, একবার জোরে হবে ভাই তাকবীর দেখি মুসলমানের মতো, নারায়ে তাকবীর। আর একটু জোরে ধরে মার খোদা, জোরে ধরে মার, নারায়ে তাকবীর। অসংখ্য ধন্যবাদ। জোর হয়েছে না হয়নি? জোর হয়েছে। আচ্ছা যদি বড়দের এইরকম জোর হয়, বড়দের থেকে ছোটদের গলার তেজ আছে না নাই? তালি এইবারে আমরা দেখাতে চাই, হবে তো? আচ্ছা এর আগে একটু ইমরান ভাই বলছে এটা নকল করতে। মাওলা বক্স হুজুরকে ভাই আপনারা চেনেন? হুজুরের একটা নকল আমি একটু করব, তারপরে তাকবীর নেব। তো যাই হোক আশা করি ভালো লাগবে, একটু আসেন। যেহেতু মহিলারা রয়েছে যেখানে